ঘটনার পরদিনই বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের জেরার মুখে অভিযুক্ত দুই ক্রিকেটার। জানা গেছে ইনভেস্টিগেশনে কোনো অপরাধের কথা স্বীকার করেনি মিনহাজুল সাব্বির ও রহিম আহমেদ। এদিকে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, কোচ সবার একটাই দাবি, তদন্ত নিয়ে যেন এবার না হয় কোনো গাফিলতি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। শ্যাডো করে কি বোঝাতে চাচ্ছেন মিনহাজুল সাব্বির? নামটা অচেনা লাগছে তো, লাগতেই পারে, কিন্তু এই অদ্ভুত আউটের ধরনটা আপনাকে এই ক্রিকেটারকে চেনাতে বাধ্য করবে। কিন্তু ঠিক কি হচ্ছে হোম অফ ক্রিকেটে, সেই উত্তরটা খুঁজতে থাকুন। এর মাঝে চোখ রাখা যাক সকালের একটা মুহূর্তের ছবিতে। বেলা 11টা, টাইগারদের নয়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট থেকে হুট করেই ফোকাস এই দুইজনের দিকে। খেলাযোগের ক্যামেরায় ধরা পড়ল আগের দিন বিতর্কিতভাবে স্ট্যাম্পিং হওয়া শাইনপুকুরের দুই ক্রিকেটার, যাদের গন্তব্য বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের কামরা। প্রবেশের পর সেখানে অ্যান্টি কারাপশন ইউনিট হেড রায়ান আজাদের নেতৃত্বে চলল প্রায় 2 ঘন্টার জেরা। কিন্তু কোনো উত্তর কি মিলেছে সেখানে? দুই ক্রিকেটার কি অপরাধ স্বীকার করেছে? উত্তরটা মিলে 2 ঘন্টা পর, যখন অ্যান্টি কারাপশন হেড দুই ক্রিকেটারকে নিয়ে হাজির একাডেমি মাঠে। মিনহাজুল সাব্বির গতকাল ঠিক যেভাবে আউট হয়েছিলেন আপনারা দেখছেন একাডেমি মাঠে, সেই আউটটারই একটা কসরত করে দেখাচ্ছেন তিনি। সেখানে উপস্থিত আছেন অ্যান্টি কারাপশন ইউনিটের হেড রায়ান আজাদ। দুজন ক্রিকেটারকে এখানে আনা হয়েছে, যাদেরকে ঘিরে আগের দিন ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। পুরো ক্রিকেট পাড়া একেবারে নড়ে চড়ে বসেছিল। সেই ক্রিকেটারদেরই পরীক্ষা নেওয়া হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে আসলে তারা কি সত্যিই ফিক্সিং করেছিলেন, নাকি সত্যিকার অর্থেই ঠিক এভাবেই আউট হয়েছিলেন। দুই পাশে দাঁড় করিয়ে রাখা দুইটা ক্যামেরায় অভিনেতার ভূমিকায় দুই ক্রিকেটার, যে দৃশ্যের মঞ্চায়ন আগের দিনই করেছেন শাইনপুকুরের এই দুই ক্রিকেটার। অপরাধ স্বীকার করলে তো আর এই অভিনয়ের মঞ্চে আসতে হতো না। আকুর জেরা শেষে তাই তাদের দিতে হয়েছে অভিনয়ের পরীক্ষা। ইনভেস্টিগেশনের পর তাই ফাইনাল রিপোর্টেই জানা যাবে দুই ক্রিকেটারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। বিগত দিনে অনেক কিছু হয়েছে, বাট এটার কোনো আনসার বা কোনো একটা সুন্দর উত্তর পাওয়া যায়নি। তা আমরা যখন ক্যাপ্টেন্স মিটিং করেছিলাম, আমরা আমাদের বোর্ডে এই বিপিএল নিয়ে কথা হয়েছে, ডিপিএল নিয়ে কথা হয়েছিল, আমরা পরামর্শ দিয়েছি যে আইসিসি থেকে অ্যান্টি করাপশনের কোনো মানুষ এখানে এসে ইনভলভ করা যায় কিনা, তাহলে এটা খুব তাড়াতাড়ি একটা সুন্দর একটা জায়গায় আসবে। আমি মনে করি যে এটা একটা ক্ষতি দেখা উচিত, যে এটা ইন্টারন্যাশনাল কোনো একটা চক্র কিনা, যা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য। বিতর্কিত এই আউটের পর সাবেক ক্রিকেটার, ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই ক্ষোভে ফেটে পড়েছে। সবার শঙ্কা, এবার কি অপরাধীদের বিচার হবে যদি সত্যি সন্দেহটা সত্যি হয়ে থাকে? একটা ভালো মেসেজ না ইয়াং ক্রিকেটারদের জন্য, আমাদের ফিউচার ক্রিকেটের জন্য। এটা আমাদের, আমি মনে করি ডিপিএলটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্রিকেট। তো ওই জায়গাটায় যদি আপনি এই সমস্ত দুর্ঘটনা, এমন ঘটনা না, দুর্ঘটনা, ইনসিডেন্ট না, দুর্ঘটনা হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য, ভবিষ্যতের জন্য এটা ভালো একটা মেসেজ না। আমার মনে হয় যে দেখভালটা যেন লোক দেখানো না হয়, এটা যেন উপযুক্ত ভাবে শাস্তির আওতায় আনা হয়। আমি মনে করি পিছনে কি ছিল, কারা ছিল, সব কিছু যেন আসলে সামনে আনা হয়, মুখোশটা খুলে দেওয়া হয়, এই দাবিটা সবাই করছেন। তারই অংশ হিসেবে অ্যান্টি কারাপশন ইউনিট তাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিচ্ছে, বোঝার চেষ্টা করছে যে তারা আসলেই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল কিনা, নাকি আসলে সত্যিকার অর্থেই ম্যাচে দলকে জেতাতে গিয়ে ডাউন দ্য উইকেটে এসে তারা এভাবেই আউট হয়েছেন, সেটা বোঝার চেষ্টা করছেন। রেজাল্ট কি, সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে যদি তারা আসলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকেন, তাদের আসলে বড় একটা শাস্তি অপেক্ষা করছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তারা যদি গিলটি হয়ে থাকেন, তারা যদি সেখানে সেটা স্বীকার করে থাকেন, সেটা তারা একরকম শাস্তি পাবেন। যদি স্বীকার না করে থাকেন, পরবর্তীতে আসলে যদি অভিযোগ প্রমাণিত হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের ক্যারিয়ারটা একেবারেই শেষ হয়ে যাবে। নাহিয়ান বিন জসিম, ৭১, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।